আমরা জানি যে মডার্ন ক্লাব এবং আমরা তরুণ দল বিভিন্ন স্পোর্টস অ্যাক্টিভিটিজের মাধ্যমে ছেলে মেয়েদেরকে তাদের গুণগত মান বৃদ্ধির জন্য সবসময় একটা প্রচেষ্টা করে যাচ্ছে। শুধু আজকে নয়, বহুদিন ধরে বিভিন্ন সুইমিং থেকে শুরু করে আমাদের ক্রিকেট, তাকেও গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের যখন সঞ্চালিকা বলছিলেন যে আমার উদ্যোগে বিভিন্ন সময়ে বিভিন্ন সামগ্রী দেওয়া হয়েছে, এটা আমার কোনো কৃতিত্ব নয়, আপনারা এগিয়ে এসছেন, আপনাদের যথেষ্ট চেষ্টা রয়েছে, এই চেষ্টার মধ্যে হয়তো আমি ক্ষুদ্র একটা প্রয়াস করেছি। তো কাজেই যে এই মডার্ন ক্লাব এবং আমরা তরুণ দল যে আগামী দিন এই কোচ আমাদের ভাস্কর চক্রবর্তী, এবং এখন শুনলাম যে আরো 5জনকে এখানে রাখা হয়েছে কোচ হিসাবে। তো আমি আশা করি যে আগামী দিন আমরা এই মডার্ন ক্লাব এবং আমরা তরুণ দল এখান থেকে যারা খুদে ক্রিকেটার, যারা আগামী দিন আমাদের এই ত্রিপুরা রাজ্যের নামকে আরো উজ্জ্বল করবে, তাদের এখানে প্রশিক্ষণ চলবে। তা আমি আশা করি পরিকাঠামো উন্নয়ন এবং এই ছেলে মেয়েদের মধ্যে যে চেতনা উদ্বুদ্ধ করা, এটা মডার্ন ক্লাব দীর্ঘদিন ধরে বলে আসছে। তার জন্য আমি মডার্ন ক্লাবের সমস্ত কর্মকর্তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবং আগামী দিন আমার যা প্রয়োজন, আমাকে যদি ক্ষুদ্র আমার এই অংশীদারিত্ব যদি আমার প্রয়োজনীয়তা হয়, আমি নিশ্চয়ই এই ক্লাবের সমস্ত যে কর্মসূচি, সেখানে আমার সহযোগিতা নিশ্চয়ই আমি করব। আমি আপনাদের পাশে আছি, আমি আপনাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেব। আমাকে সেক্রেটারি মহোদয় কিছুদিন আগে বলেছিলেন যে এটা আন্ডার 13 একটা কম্পিটিশন করানোর জন্য। তো এতে যদি আমার কোনো রকম সহযোগিতা দরকার হয়, নিশ্চয়ই এটা সারা রাজ্যব্যাপী এটা আন্ডার 13 একটা কম্পিটিশন। তো আমি আশা করি যে আগামী দিন আপনারা সে ব্যাপারে উদ্যোগ গ্রহণ করবেন, এবং সেখানে আমার যদি কোনো কন্ট্রিবিউশনের দরকার হয় আমি সহযোগিতা করব। এবং যারা ছাত্রছাত্রী এখানে প্র্যাকটিস করেন, তাদের কাছে আমি অনুরোধ রাখব যে আমাদের সহসভাপতি বলছিলেন যে কম্পিটিশনে কি হবে সেটা বড় জিনিস নয়, যে আমরা কম্পিটিশনে পার্টিসিপেশন করেছি। আমি বলছি আরো এক ধাপ এগিয়ে, যে আমরা কম্পিটিশনে যাব। এই কম্পিটিশনে আমাদের উদ্দেশ্য থাকবে, আমাদের এইম থাকবে যে মডার্ন ক্লাব এবং আমরা তরুণ দলের ক্রিকেটাররা যাতে চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে ফিরতে পারে, সেই সংকল্প নিয়ে আমাদেরকে কাজ করতে হবে, আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, সেই মানসিকতা বিদ্যমান করতে হবে। বর্তমান সময়ে যারা গার্জেন রয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ দেব যে আপনারা খুব সুন্দর উদ্যোগ, শুভ উদ্যোগ আপনারা নিয়েছেন। কারণ বর্তমান সময়ে আমাদের যে জেনারেশন, নেক্সট জেনারেশন, যারা যুবতী, তারা বিভিন্ন সময়ে বিপথে পরিচালিত হচ্ছে। এই সমাজকে ধ্বংস করার জন্য একটা শক্তি সদা প্রচেষ্ট রয়েছে। আমি গার্জেনদের কাছে অনুরোধ রাখবো যে আপনারা আরো বেশি মাত্রায় এই তাদেরকে, যারা স্পোর্টসে ইন্টারেস্টেড থাকুক আর না থাকুক, তাদেরকে এই খেলাধুলার মাধ্যমে যাতে আমাদের সুষ্ঠু সমাজ গঠন করতে পারি। আগামী প্রজন্ম আমাদের কাছে একটা সমাজের কাছে বড় চ্যালেঞ্জ, কারণ আমাদের যুব সমাজকে এই নেশার দিকে বিশেষ করে আকৃষ্ট করার, এই সমাজকে ধ্বংস করা, যুব সমাজকে ধ্বংস করার একটা প্রয়াস কিন্তু সবসময় বিদ্যমান রয়েছে। আমাদের সরকার চেষ্টা করছে, আমাদের এই ত্রিপুরা রাজ্যের সরকার বিশেষ করে চেষ্টা করছেন যে আমাদের নেশামুক্ত ত্রিপুরা গড়া। আর এই নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে আপনাদের এই উদ্যোগটা সবচেয়ে বড় বেশি উদ্যোগ। কারণ সরকারের সিদ্ধান্ত নিতে পারে, পলিসি নির্ণয় করতে পারে, কিন্তু বাস্তবে প্রতিফলিত করার মূল দায়িত্ব আমরা যারা সমাজে বসবাস করি, আমাদের মূল দায়িত্ব। তাই কাজেই গার্জেনদের কাছে আমার অনুরোধ, আপনাদের বাচ্চা ছেলে মেয়েরা যেরকম একটা সুষ্ঠু পরিবেশে এখানে খেলাধুলার একটা প্রয়াস করছে, বাকি অন্যদেরকেও উদ্বুদ্ধ করে আমাদের এই কোচিং সেন্টারে নিয়ে আসবেন। তবেই আমরা যেটা সুষ্ঠু সমাজের কথা বলছি, সুষ্ঠু সমাজ গঠন করতে পারবো, আগামী প্রজন্মকে আমরা রক্ষা করতে পারবো।
তো আমি আলোচনা দীর্ঘায়িত না করে আমি আবারও সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আর ছেলে মেয়েদের বলছি, আগামী দিন আমাদের মডার্ন ক্লাব জিতবে তো, চ্যাম্পিয়ন হবে তো, চ্যাম্পিয়ন হবে তো, হ্যাঁ জোরসে জোশ নিয়ে বলো, চ্যাম্পিয়ন হবে তো, চ্যাম্পিয়ন হবে তো। ঠিক আছে, সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার কথা বলা শেষ।